হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি কামরাঙা চাটনি বা টক যেটাই বলবে আমি তৈরি করেছি। দেখুন এই কামরাঙাগুলো কত সুন্দর নিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে নেবো নিয়ে আগে তারপর গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম এক পালা, দিয়ে তারপরে আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে এবার ফোড়নটা হয়ে গেলে তারপর আমি কামরাঙাগুলো দিয়ে দেবো। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি আজকে মুখটা যাতে অন্যরকম হয়, খেতে ভালো লাগে সেই রকম জিনিস একটা বানালাম। এই দেখুন কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে কাটাগুলো। এবার আমি ওর কড়াই এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে এবার সামান্য একটুখানি জল দিয়ে মিনিট 2-এর মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খুব ভালোভাবে ওটা সেদ্ধ হয়ে যায়। আমি চিনিটা এখন দেবো না, সেদ্ধ হওয়ার পর চিনিটা দেবো। এর জন্য আমি 50 গ্রাম মতন চিনি রেখে দিয়েছি। এবার আমি ওই হলুদটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে নুনটাও দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এটা খেতেও খুব সুন্দর হয় আর ভালো লাগে। এটা এমনভাবেই করছি যাতে 2-3 দিন রেখে খাওয়া যায়। এটাতে এত বেশি কিছু করিনি যে এক গাদা আমি রেখে আচারের মতন করে খাবো, আমি 2-3 দিনের বেশি রাখবও না। এর মধ্যেই এটাও খুব সুন্দর খেতে হয়, খেতে ভালো লাগে। আমি জেলিও বানাইনি, জ্যামও বানাইনি, আমি এটা টক বা চাটনি যেটা বলুন সেটাই। এবার জলটা সামান্য দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তারপর আবার সেটাও আবার মিনিট 2-এর মতন রেখে দেবো। দিয়ে তারপর আমি জলটাও শুকিয়ে যাবে, অথচ কামরাঙাগুলো গলে যাবে। তারপর আমি কামরাঙাগুলোকে ঘেঁটে দেবো, আমি এরকম গোটা গোটা রাখবো না। ঘেঁটে দিলে দেখতেও ভালো লাগে, গাঢ় গাঢ় মতো একটু হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার আমি চিনিটাকে দিয়ে দেবো, কত সুন্দর গলে গেছে। এবার আমি চিনিটা দিয়ে আগে একটুখানি দেবো চিনি, তারপর আবার একটু পরে একটু নাড়াচাড়া করে নেবো, তারপর নিয়ে বাকি চিনিটা দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে ফুটতে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখুন, আশা করি সবাইকার ভালো লাগবে। আর স্কিপ করে চলে যাবেন না। দেখুন যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খেতেও খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন, এইটুকুনি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন আমি এই নতুন দিতে শুরু করেছি, তো আমারও তো ইচ্ছা করে যে সবাইকার মতো আমারও হোক, আমি একদিন দাঁড়াই। কিন্তু যদি মনে করুন এই ভিউজই না হয় তাহলে আর কী করে আশা করব, অটোমেটিক্যালি আর তখন ইচ্ছে করবে না। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, আমি বাজেই বকে ফেললাম, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন এবার এটা গলে গেছে, দিয়ে তারপর আমি এটাকে এবার নামাবার আগে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, পাতিলেবুর রস। আর তারপরে নাবিয়ে একবারে কড়া থেকে যখন ঢেলে যে পাত্রে রাখবো, তার মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর জিরে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। খেতেও দারুণ লাগে, আর লেবুর রসটা দিলেও একটা সেন্ট মতো হয়, খেতেও খুব ভালো লাগে। তাই জন্য আমি একটু 1 ফালি মতন পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো, দিলেই আমার তৈরি হয়ে যাবে আজকে কামরাঙার চাটনি। দেখুন কেমন হয়েছে রেসিপিটা, আশা করি ঠিক মতন বোঝাতে পারলাম। দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই নাবিয়ে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো, তারপর আমি পরিবেশন করবো, কিছুটা রেখে দেবো। আমার আজকে রেসিপি ছিল কামরাঙার চাটনি বা টক। দেখুন কেমন হয়েছে রেসিপিটা, আপনারাও পারলে এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার রেসিপি আজকে।